এমপ্লয়ি গ্রামীণফোনের কাছে 33,147 কোটি টাকা পায়। আমরা বারবার গ্রামীণফোনকে বলে আসছি, আমরা জানি এই টাকা গ্রামীণফোন দিতে পারবে না। আমরা গ্রামীণফোনের কাছে বারবার অনুরোধ করছি, 19 মাস ধরে শান্তিপূর্ণ আন্দোলন করে বলছি যে তোমরা আমার সাথে আলোচনায় বসো। আমরা তোমাদের কাছে 1%-এরও কম, মাত্র 0.03% টাকা চাচ্ছি। এই টাকাটা যদি 4,000 এমপ্লয়ি পায়, তাহলে বাংলাদেশ সরকারের কোষাগারে জমা হবে 13,000 কোটি টাকা। গ্রামীণফোন কোনোভাবেই আমাদের সাথে আলোচনায় বসছে না। আমরা সরকারকে অনুরোধ করছি যে আমরা শ্রমিকরা এই টাকাটা পেলে সরকারের কোষাগারে এই 13,000 কোটি টাকা জমা হবে। তারপরেও সরকার এখন পর্যন্ত আমাদের এই পাওনার ব্যাপারে কোনো ধরনের কোনো ইনভলভমেন্ট নেই। সরকারকে তাহলে এই টাকাটা নিতে চাচ্ছে না। আমি সরকারের কাছে এই অনুরোধটা আবার করছি যে আমরা শ্রমিকরা যদি টাকা পাই, তাহলে এটা ট্যাক্স ব্যাক বাবদ সরকারের কোষাগারেও টাকাটা জমা হবে। আমি এই জন্য অনুরোধ করছি, আপনারা প্লিজ আমাদের সাথে আসেন, আমাদের এই ব্যাপারে ইনভলভ হয়ে আমাদের একটা সুষ্ঠু সমাধান করেন, আমাদের এই আইনত ন্যায্য পাওনা পরিশোধ করুন। থ্যাংক ইউ।